মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার দেখতে কোনো কেরামতি দেখো নাই, তোমার কি কেরামতের শক্তি আছে, অলৌকিক ঘটনার শক্তি আছে তুমি বলো। এই লোকটা ছিল আবেদ, বড় পরহেজগার মানুষ। মুজাদ্দিদ আল-ফিসানিকে ডাক দিয়ে বলেন, হযরত আমার কেরামতি হচ্ছে, আমি যখন মুরাকাবার হালতে বসি, আমি যখন একা একই দিনের মধ্যে বসি, আমি কবরের ভিতরে প্রবেশ করি, আমার রূহ মুবারকে প্রবেশ করানোর পর কবরের সমস্ত রোগীদের খবর আমি নিয়ে আসতে পারি, এটা আমার কেরামতি। মুজাদ্দিদ আল-ফিসানি ডাক দিয়া কয়, এটা যদি তোমার কেরামতি হয়, আমারও কেরামতি আছে। আমি যদি মুজাদ্দিদ আল-ফিসানি এখান থেকে বসে থাকি মুরাকাবার হালতে গিয়ে, আমি শুধু রূহগুলোকে ডাক দিব, সমস্ত রূহগুলো একসাথে জড়িত হয়ে যা। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি দিয়ে বলেন, এটা কোনো কেরামতি না, এটা কোনো বুজুর্গগিরি না। বুজুর্গগিরি হচ্ছে তুমি যে আমার কাছে 10 বছর যাবত থাকো, আমার সুন্নাত নফল ফরজ ইত্যাদি দেখতে পাচ্ছ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, না হযরত, আমি আপনার থেকে এগুলো ছুটে যাওয়ার কিছু আমি পর্যন্ত দেখি নাই। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কেরামতি। ইত্তেবায়ে সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুত নিসবতুল্লাহ। ইত্তেবায়ে সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুত নিসবতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب صل وسلم وبارك عليه. আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি জামানার ঘটনা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি জীবনের মধ্যে পাওয়া যায়। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি খাদেম চিন্তা করলো 10 বছর যাবত হযরতের খেদমত করি, কিন্তু হযরতের থেকে কোনো কেরামতি পাইলাম না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি খাদেম চিন্তা করলো, এত বছর যাবত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি খেদমত করি 10 বছর যাবত, কিন্তু ওনার থেকে কোনো কেরামতি অলৌকিক ঘটনা পাইলাম না। উনি চিন্তা করলো আমি মুজাদ্দিদ আল-ফিসানির দরবার ছেড়ে চলে যাব। এই আবেদ দেখতে চিন্তা করলো আমি মুজাদ্দিদ আল-ফিসানির দরবার ছেড়ে চলে যাব। যখন এই কথাটা হযরতে বুঝতে পারলেন যে সেই জানে কি চিন্তার মধ্যে অবগত রয়েছে,
মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো, তুমি কেন দরবার ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছো? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হযরত আমি যে আপনার দরবারে 10 বছর যাবত খেদমত করি, কিন্তু আপনার থেকে কোনো খেদমত করার পরে কোনো অলৌকিক ঘটনা অথবা কারামত দেখলাম না। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আমার দিক তুমি কোনো কেরামতি দেখো নাই, তোমার কি কেরামতের শক্তি আছে, অলৌকিক ঘটনার শক্তি আছে তুমি বলো। এই লোকটা ছিল আবেদ, বড় পরহেজগার মানুষ। মুজাদ্দিদ আল ফিসানিকে ডাক দিয়ে বলেন, হযরত আমার কেরামতি হচ্ছে আমি যখন মুরাকাবার হালতে বসি, আমি যখন একা একই দিনের মধ্যে বসি, আমি কবরের ভিতরে প্রবেশ করি, আমার রূহ মুবারকে প্রবেশ করানোর পর কবরের সমস্ত রূহীদের খবর আমি নিয়ে আসতে পারি, এটা আমার কেরামতি। মুজাদ্দিদ আল ফিসানি ডাক দিয়া কয়, এটা যদি তোমার কেরামতি হয়, আমারও কেরামতি আছে। আমি যদি মুজাদ্দিদ আল ফিসানি এখান থেকে বসে থাকি মুরাকাবার হালতে গিয়ে, আমি শুধু রূহগুলোকে ডাক দিব, সমস্ত রূহগুলো একসাথে জড়িত হয়ে যা। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে বলেন, এটা কোনো কেরামতি না, এটা কোনো বুজুর্গগিরি না। বুজুর্গগিরি হচ্ছে তুমি যে আমার কাছে 10 বছর যাবত থাকো, আমার সুন্নাত নফল ফরজ ইত্যাদি দেখতে পাচ্ছো। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, না হযরত, আমি আপনার থেকে এগুলো ছুটে যাওয়ার কিছু আমি পর্যন্ত দেখি নাই। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কেরামতি। ইত্তেবায়ে সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুত নিসবত তুরা। ইত্তেবায়ে সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুত নিসবত তুরা। ওলিয়া উলিয়াদের সমস্ত কেরামতি হচ্ছে শরীয়তের ভিতরে। আল্লাহ ওয়ালাদের কেরামতি পাওয়া যাবে শরীয়ত মানার ভিতরে। আমি আর আপনি যখন কারো কাছে বায়াত হব, আমি আর আপনি যদি কারো কাছে মুরিদ হব, পা থেকে মাথার তালু পর্যন্ত নবীর সুন্নাত আছে কিনা সেটা আমার আপনার দেখা জরুরি, কিন্তু তার কি কোনো কেরামতি পাওয়া যায় কিনা সেটা দেখা আমার আপনার জরুরি না। জরুরি হচ্ছে নবীর সুন্নাত আছে কিনা, আল্লাহর হুকুম আছে কিনা, আতিউল্লাহ আল্লাহর হুকুম আছে কিনা, আতিউর রাসূল রাসূলের ইত্তেবা অনুসরণ আছে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কেরামতি। আল্লাহ ওয়ালাদের দরবারে যখন যাবো, দেখবো সে পানির গ্লাস ধরছে, নবীর সুন্নাত আছে কিনা, সে যখন পানি পান করে রাসূলের সুন্নাত আছে কিনা, সে যখন হাঁটে নবীর সুন্নাত আছে কিনা, সে যখন সমস্ত কাজকর্ম করে, সে যখন ঘুমাইতে যায় নবীর সুন্নাত আছে কিনা। নবীর সুন্নাত যদি থাকে আমরা তার কাছে বায়াত হবো, নবীর ইত্তেবা অনুসরণ যদি থাকে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ওগো নবী, আপনার উম্মতদেরকে আপনারা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ইত্তেবা অনুসরণের ভিতরে আমি আল্লাহকে তারা পাইয়ে যাইবে। কিন্তু তরিকা হইতে হবে নবীওয়ালা তরিকা, আল্লাহর হুকুম, এই দুইটাই থাকতে হবে। শুধু আল্লাহর হুকুম থাকলে চলবে না, নবীর তরিকাও লাগবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। এই জন্য মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জীবন ঘটনার মধ্যে এই কথাই আমাদের শিক্ষা উপক্রম করার দরকার, যে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাই বলাইতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কোন পীরের কেরামতি দেখে তার কাছে বায়াত হইবা না, তোমরা কোন আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে তার কেরামতি খুঁজবা না, তার পা থেকে মাথার তালু পর্যন্ত নবীর সুন্নাত আছে কিনা সেটা খুঁজবা। সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে নবীর সুন্নাত তরিকা থাকলে তোমরা তার কাছে বায়াত হইবা। শরীয়তের মূল অংশই হচ্ছে আল্লাহর হুকুম, নবীর তরিকা। अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकारा काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकारा काम है। আল্লাহ ওয়ালারা যখন আল্লাহর নাম জপে, আল্লাহর নাম জিকির করে, তাদের অঙ্গগুলো আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন হয়ে যায়। আশিকরা তো সভ্য থাকার কথা না, আল্লাহর তাআতের কথা, নবীর অনুসরণের কথা যখন আশিকরা শুনবে, তখন তারা কম্পিত সৃষ্টি হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন,
যদি কোনো উম্মত আল্লাহর বন্ধের কথা চিন্তা করে যদি তার শরীরের প্রসঙ্গগুলো দাঁড়ায় যায়, আল্লাহর জীবনের সগীরাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য হাজরিন, আমরা আল্লাহকে পাইতে চাইলে আল্লাহর নবী ইতাআত, আল্লাহর অনুসরণ, এই দুইটাই আমার আপনার লাগবে। শুধু আল্লাহর হুকুম নবীর ইতাআত অনুসরণ দিয়ে হবে না, দুনো হুকুম লাগবে, আল্লাহর হুকুম লাগবে, নবীর ইতাআত অনুসরণ লাগবে। আর আমরা সকলেই আল্লাহর সুন্নাত, রাসূলের সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে ছোটখাটো কথাগুলো বুঝে সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।